বেশ কয়েকটা ক্রিপ্টো এক্সচেঞ্জার রয়েছে, তার মধ্যে বিটগেট অন্যতম। তো চলুন বিটগেট ওয়ালেট খোলার জন্য কী করতে, প্রথমে চলে আসতে হবে প্লে স্টোরে এসে এখানে সার্চ করতে হবে বিটগেট। যাদের ইনস্টল নেই তারা অবশ্যই ইনস্টল করে নিতে হবে, তাছাড়া খোলা যাবে না। যাদের আছে তাদের তো ভালোই। দেন এখান থেকে ওপেনে চলে যাব। ওপেনে যাওয়ার পর এখানে গেট স্টার্ট লেখা আছে, গেট স্টার্টে ক্লিক করব। এখানে যে যার মতন আপনাদের মেল এবং এখানে আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। আমি দিয়ে দিচ্ছি, একটু অপেক্ষা করেন। এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এটা যেন 8 থেকে 32 সংখ্যার মধ্যে হয় এবং অ্যাটলিস্ট একটা সংখ্যা বড় হাতের, এবং এখানে যেন মানে আপনার সিকিউরিটি যেন ভালো হয়। যে কোনো একটা সিম্বল দেবেন, একটা আবার নাম্বার অবশ্যই ব্যবহার করবেন। নাম্বার ব্যবহার না করলে এখানে কিন্তু হবে না। পাসওয়ার্ড দেওয়ার সময়টি অবশ্যই মনে রাখবেন যে যাতে করে একটি হলেও সিম্বল, একটা হলো নাম্বার এবং একটা বড় হাতের অক্ষর থাকে, দিয়ে আপনি আপনি 8 থেকে 32 সংখ্যার একটি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, যাতে আপনি স্ট্রং হয় পাসওয়ার্ডটা। আপনি খেয়াল করবেন যাতে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হয়, পরে যাতে কোনো প্রকার কোনো সমস্যা না হয়। আমার এখানে পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেছে। এখন আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। অ্যাকাউন্টে ক্লিক করার পর ওয়েট করি। দেন এমন একটা পেজে চলে আসবে। দেন আপনারা সিলেক্ট করে নেবেন আপনাদের মতো করে, ভেরিফাই করে দেবেন। দেন আপনাদের জিমেইলে আপনাদের সিকিউরিটি কোড যাবে 6 সংখ্যার, সিকিউরিটি ভেরিফিকেশন কোড আপনার 6 সংখ্যার। একটু অপেক্ষা করতে হবে, একটু অপেক্ষা করুন। দেন জিমেল চেক করে নিন, দেখি জিমেল আসছে নাকি। আমরা জিমেলে আসার পর দেখতে পাচ্ছি চলে আসছে অলরেডি আমাদের কোডটি। এখান থেকে কোডটি আমরা সুন্দর মতো কপি করে নেব। কপি করে নিয়ে বিটগেটে চলে যাবো আবার। দেন এখানে এসে আমরা পেস্ট করে দেব। পেস্ট করে দেবো, সাবমিট ক্লিক করে দেবো। দেন এখান থেকে পাসওয়ার্ডটা আপনারা সেভ করে নেবেন এবং আমি ফিঙ্গারপ্রিন্ট এনাবল করে দিলাম। এটা আমাদের অ্যাকাউন্ট খোলা শেষ। এখন করতে হবে কি, ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য আমরা ভেরিফাই নাও এ ক্লিক করলাম। ভেরিফাই নাই ক্লিক করার পর এখানে আবার লেখা আসছে ভেরিফাই। এখানে ভেরিফাই ক্লিক করার পর এখানে আপনার কাছ থেকে পারমিশনগুলো চেয়ে নেবে। আপনার পারমিশনগুলো অ্যালাউ করে দিয়ে দেবেন। সব কিছু অ্যালাউ দেওয়ার পর আমরা একটা পেজে চলে আসবেন। আসার পর আপনারা এখানে ভেরিফাই লেখা দেখতে পাচ্ছেন, ভেরিফাই লেখায় ক্লিক করবেন। একটু সার্ভারের কারণে দেরি হচ্ছে, যার কারণে 2-3 বার ট্রাই করবেন, দেখবেন হয়ে যাবে। তো ভেরিফাই ক্লিক করার পর চলে আসলেন এমন একটা পেজে। এখানে প্রথমে আপনি বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। অলরেডি বাংলাদেশ সিলেক্ট আছে, তারপর যদি না থাকে তাহলে আপনারা বাংলাদেশ সিলেক্ট করে নেবেন, যারা বাংলাদেশ থেকে করতেছেন। দেন নিচেও আপনারা বাংলাদেশ সিলেক্ট করবেন। আর এখানে আছে এনআইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স। আমি এনআইডিতে করলাম, তো এনআইডি ক্লিক করব। এনআইডি ক্লিক করার পর কন্টিনিউ ক্লিক করব। করার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর চলে আসবে আপনাকে পেজে। এখানে অল কান্ট্রিজ এক্সেপ্ট ইউএসএ এখানে আমরা সিলেক্ট করে নেব। যেহেতু আমরা ইউএসএর বাইরে, সেহেতু এখানে সিলেক্ট করে নেব। দেন এখানে কি বলছে, ভেরিফাই ইউর আইডেন্টিটি। দেন এখানে আমরা কন্টিনিউ আছে, কন্টিনিউ অপশন দেখতে পাচ্ছেন। কন্টিনিউ অপশানে আমরা ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে আপনার প্রথমেই এনআইডি কার্ডের সামনের ছবিটা দিতে হবে। সামনের ছবিটা দেওয়ার পর সুন্দরভাবে সামনের ছবিটা উঠিয়ে নেবেন। সামনের ছবিটা উঠিয়ে নেওয়ার পর এখানে একটু অপেক্ষা করবেন। এখানে চাইলে আপনারা যে ডকুমেন্টটা সাবমিট করতে যাচ্ছেন ওটা আপনারা রিপ্লেস করতেও পারেন। দেন ওটা হয়ে যাওয়ার পর আপনারা ব্যাক সাইডে এনআইডির ব্যাক সাইডের ছবিটা উঠিয়ে নেবেন, সুন্দর মতো উঠাবেন যাতে কোনো সমস্যা না হয়।
ওঠানোর পর সাবমিটে ক্লিক করে দেবেন। ডকুমেন্ট ইজ রিডেবলটা ক্লিক করে দেওয়ার পর একটু সময় লাগবে আপলোডিং হওয়ার জন্য, একটু সবাই অপেক্ষা করবেন। আপলোডিং হচ্ছে, দাঁড়ান একটু সবাই অপেক্ষা করেন। সাবমিট হয়ে যাওয়ার পর আপনার সামনের ক্যামেরাটা আপনার অন হয়ে যাবে, দেন আপনার ফেসটা ভেরিফাই করবে। হ্যাঁ, আপনি 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 যে এনআইডিটা ভেরিফাই করছেন, আপনি কি সেই এনআইডির মালিক কিনা সেটা যাচাই বাছাই করার জন্য আপনার ফেসটা করবে। তো আপনারা ক্যামেরার দিকে স্ট্রেটভাবে তাকায় থাকবেন, একটু ডান বাম করার চেষ্টা করবেন, দেন হয়ে যাবে আপনার। তো কন্টিনিউ ক্লিক করার পর কনফার্ম ক্লিক করে দেবেন, তাহলে হয়ে গেল আপনার এনআইডি কার্ড ভেরিফিকেশান। এখন ব্যাকে চলে আসবেন, ব্যাকে আসার পর চেক করবেন যে আপনাদের ভেরিফিকেশান হচ্ছে কি না। তো ভেরিফিকেশান হওয়ার জন্য চেক করার জন্য ওই কর্নার ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে আনভেরিফাইড লেখা আছে, মানে এখন আমাদের এনআইডিটা ভেরিফাই হয়নি। তো এনআইডি যখন ভেরিফাই হয়ে যাবে আমাদেরকে মেল করবে। তো আমরা অপেক্ষা করি, এখন বাজে 10টা, দেখা যাক কতক্ষণ পর আমাদের এনআইডিটা ভেরিফাই হয়। 2-3 মিনিট পরেই দেখতে পাচ্ছেন বিটগেট থেকে অলরেডি ভেরিফাই সাকসেসফুল হয়ে গেছে, তার মেল চলে আসছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কেওয়াইসি ভেরিফিকেশান সাকসেসফুল। তো আপনারাও আপনাদেরকে এভাবে মেইলে আসবে, আপনারা চেক করবেন। মেইল আসলেই আপনারা আপনাদের বিটগেট ওয়ালেট ঢুকলে দেখতে পাবেন ভেরিফাই হয়ে গেছে। দেখতে পাচ্ছেন 10টার সময় ঢুকছিলাম, তখন 10:09 বাজে, 10:09। এখন দেখছি আমাদের আইডিটা ভেরিফাই হয়ে গেছে। তো এভাবেই আপনারা আপনাদের এনআইডি কার্ড দিয়ে আপনাদের বিটগেট ওয়ালেট ভেরিফাই করবেন এবং অ্যাকাউন্ট এভাবেই আমি যেভাবে খুলছি, আশা করি এভাবে খুললে আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরেও কারো যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে বলবেন, আমি অবশ্যই তাদের সমস্যার সমাধানের চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও। এমন আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।